আজকে দেখাবো কিভাবে মাত্র কম সময়ে আপনারা খাসির বিরিয়ানি রান্না করতে পারবেন। তো আমরা খাসির মাংস বিরিয়ানি রান্না করার জন্য এই সহজ পদ্ধতিটা বেছে নিলাম। আপনারা চাইলে দেখে নিতে পারেন একদম অল্প সময়ে কিভাবে খাসির ঝরঝরা বিরিয়ানিটা আপনারা তৈরি করতে পারবেন। এই বিরিয়ানিটা খেতে এতটাই সুস্বাদু, আপনাদের খুবই ভালো লাগবে। হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি প্রত্যেকে ভালো আছেন, সুন্দর আছেন। আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লাগে, অবশ্যই এই রেসিপি দেখার পরে আপনারা লাইক, কমেন্ট এবং শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। তো আমি প্রথমে কিন্তু এখানে খাসির মাংস নিয়ে নিলাম বাটিতে। তো খাসির মাংস আমার এখানে 1 কেজি খাসির মাংস আছে। আপনারা চাইলে আরও বাড়িয়ে কমিয়ে নিতে পারেন, সেটা আপনাদের ব্যাপার। তো আমি হাড্ডি সহ খাসির মাংস নিয়ে নিচ্ছি। খাসির মাংসটা বের করে কিন্তু ফ্রিজ থেকে, আর যদি টাটকা হয় তারপরেও কিন্তু একটু লেবু পানি দিয়ে একটু ভিজিয়ে রাখবেন। তারপরে পানিটা ফেলাই দিয়ে এভাবে করে জিরা গুঁড়া, গরম মশলা, এলাচ, ডাল সব কিছু কিন্তু এখানে আছে, লবণ, মরিচের গুঁড়া, এগুলো সব আমি একসাথে ঢেলে দিচ্ছি। এখন এটা ঢেলে দেওয়ার পরে খুব সুন্দরভাবে এবার ঢেলে নেব মাংসের ভিতরে। সুপার টেস্টি এই বিরিয়ানিটা রান্না করতে আপনারা হয়তোবা ভাববেন অনেক অনেক উপকরণ লাগে, কিন্তু না, সেভাবে কিছু লাগবে না। আমি অল্প উপকরণ দিয়েই কিন্তু দেখিয়ে দিচ্ছি। তো এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি। আপনারা চাইলে এখানে পেঁয়াজ বেরেস্তাটাও দিতে পারেন। পেঁয়াজের বেরেস্তাটা দিলেও আরও বেশি মজা হয়। তো আমি এখানে দিয়ে দিচ্ছি আদা বাটা, রসুন বাটা। এভাবে করে আদা রসুনটা দিয়ে নেব, আর রসুনটা একটু বেশি করে দিয়ে নেব। আদাটা কিন্তু অল্প লাগে, রসুনটা তুলনামূলক একটু বেশি লাগে, তা আমরা রসুনটা দিয়ে নেব একটু বেশি করে। আর এখানে দিয়ে দিচ্ছি প্যাকেট বিরিয়ানি মশলা হাফ। এখন এই বিরিয়ানি মশলাটা দিয়ে মশলার প্যাকেটটা আমি হাফ রেখে দেব খুব সুন্দরভাবে এভাবে। তারপরে যেটা করব, এখানে আছে বাদাম বাটা, কাজু বাদাম বা আপনি কাঠবাদাম যে কোনো বাদাম বেছে নিতে পারেন, আবার চাইলে দুইটাও দিতে পারেন। তো আমি বাদাম আর এখানে দিয়ে দিচ্ছি। বাদাম বাটাটার সাথে কিন্তু একটু অল্প একটু জয়ফল জয়িত্রীও দিতে পারেন। তো আমি এখানে টক দই দিয়ে দিচ্ছি। টক দইটা কিন্তু আমি একদম সুন্দর করে ফেটে নিলাম হাত দিয়ে। টক দই, একটু লেবুর রস, তারপরে একটু সস একসাথে মিশিয়ে কিন্তু আমি এটা দিয়ে দিলাম। তো মিশিয়ে দেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি তেল। তেল ছাড়া তো কোনো রান্না হবে না। এই রান্নাটা করার সময় কিন্তু আমি কোনো রকমের পানি ইউজ করব না, এই জন্য কিন্তু আমি তেলটা দিয়ে দিলাম। পানি যেটা যাবে সেটা শুধু বাটি ধোয়া পানিটা, আর কোনো কিছু না। তো এখন আমি যেটা করব, হাত ছাড়া কিছু হয় না, হাত দিয়ে মাখানোর টেস্টটা অন্যরকম। হাত দিয়ে আমি মাখিয়ে নিলাম, আর মাখানোর পরে ঠিক এভাবে ম্যারিনেট করে আমি কিছুক্ষণ রেখে দেবো, আধা ঘন্টা। আপনারা যখন রান্না করবেন ঠিক 1 ঘন্টা আগে ম্যারিনেট করার চিন্তা ভাবনাটা করবেন, তাতে করে আরও ভালো হয়। আর চাইলে এখানে একটু পেঁপের খোসা সহ পেঁপে বাটাটাও 1 চামচ দিতে পারেন। আমি কিন্তু দেই নাই, স্কিপ করছে। আপনারা চাইলে দিতে পারেন, মাংসটা খুব নরম হবে। এখন আমি চুলাতে ফ্রাই প্যান বসিয়ে দিলাম, সেখানে আমি মাংসটা ঢেলে দিচ্ছি। তো এখন এই বাটি ধোয়া পানিটাও আমি দিয়ে দেব। এই পানিটা দেওয়ার পরে আমি এখানে আর কোনো পানি কিন্তু ব্যবহার করব না। তো এভাবে করে আমি মাংস সিদ্ধ না হওয়া পর্যন্ত ঢেকে রান্নাটা করে নেব। আর যখনই দেখবেন মাংসটা সিদ্ধ হয়ে গেছে, তখনই ঠিক নামাইতে হবে কিন্তু। এখন আমার মাংসটা আমি একটু ঠিকঠাক করে পরে ঢাকা দিয়ে দেব। হাই হিটে রাখবেন প্রথমে, তারপরে লো হিটে রান্নাটা করে নেবেন, যাতে করে নিচে না লেগে যায়। তো এভাবে করে ঢেকে রান্না করার পরে দেখেন চলে আসলাম
এখন কিন্তু মাংসটা সিদ্ধ হয়ে গেছে অলরেডি। কালারটাও কিন্তু অনেক সুন্দর হয়েছে। আপনাদের কাছে কেমন লাগছে জানি না। এই রান্নাটা দেখলে আসলে আপনারা একদম চোখ বন্ধ করে ছোট থেকে বড়রা সবাই রান্না করতে পারবেন। এখন আমি যেটা করব, এখানে পোলাও চাল নিয়ে নিলাম 1 কেজি। আপনারা চাইলে 1 কেজি মাংসে 2 কেজি 2 কেজি চালে 1 কেজি 2 কেজি চালে 1 কেজি মাংস দিতে পারেন। আবার 1 কেজি মাংসে 1 কেজি চালও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই, সেটা আপনাদের ব্যাপার। তো এখানে আমরা কম করে এবং বাড়িয়ে কমিয়ে যেভাবে নিতে পারি সমস্যা নাই। এখন আমি রান্নাটা করে নিচ্ছি। চালগুলো ঢেলে কিন্তু সুন্দর করে, চালগুলো আলাদা ভাজারও কোনো দরকার নাই, এখানে কিন্তু ডাইরেক্ট চালগুলো ঢেলে এভাবে ভেজে নেব। তো আপনারা চাইলে আবার আলাদা করে অনেকে চালটা ভেজে কিন্তু মাংসটা লেয়ারে লেয়ারে দিয়ে দেয় চালটা সিদ্ধ হওয়ার পরে, তো সেটাও করতে পারেন, ভাবে রাখতে পারেন। তো আমি এভাবে, আমার কাছে সহজ লাগছে, এই জন্য আমি দিয়ে দিলাম। আর পানির পরিমাণটা আপনারা 1 কাপ চালে 2 কাপ পানি দিবেন, তাহলে কিন্তু আপনাদের পানিটা একদম ঠিকঠাক হবে, ভাতটাও কিন্তু ঝরঝরি হবে। আর এভাবে করে আমি সুন্দর করে এখন যেটা করব, পানি দিয়ে দেব। লবণটা একটু দেখে নেবেন স্বাদ মতো হয়েছে কিনা, একটু চেক করে নেবেন। আর এখানে কিছু কাঁচামরিচ দিতে পারেন, আমি কিন্তু কাঁচামরিচটা স্কিপ করছি, আমার বাচ্চারা যেহেতু খায় না, আপনারা দিতে পারেন। তো আমি একটু নেড়ে নিচ্ছি আবারও এভাবে করে। তো এভাবে করে ভিডিওটা লম্বা হলেও কিন্তু একদম পুরোপুরি রেসিপিটা দেওয়া আছে, আশা করি আপনারা দেখে নেবেন পুরো রেসিপিটা দেখলে কিন্তু আপনারা একদম সুন্দরভাবে রান্নাটা করতে পারবেন। তো আমি এভাবে নেড়ে চেড়ে একটু আবারও ঢাকা দিয়ে রাখার পরে এবার কিন্তু আমার বিরিয়ানিটা হয়ে গেছে। এখানে লাইটের কারণে কিন্তু দেখা যাচ্ছে না সেভাবে, তো আমি একটু দেখে দিচ্ছি ভালোভাবে। এই যে নামানোর পরে আমার বিরিয়ানিটা কতটা ঝরঝরি হয়েছে সেটা একবার দেখিয়ে দিলাম। তো ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, ফলো করে রাখবেন।